ইন্টারনেট বন্ধ থাকায় বিকল্প পদ্ধতিতে আমদানি রফতানি কার্যক্রম চালু হয়েছে চট্টগ্রাম বন্দরে এবং সীমিত পরিসরেই কন্টেইনার হ্যান্ডলিং, পণ্য ওঠানামা, জাহাজ আসা যাওয়া চলছে। তবে কাস্টমসে সার্ভার চালু না হওয়ায় শুল্কায়ন বন্ধ, এর ফলে পুরোদমে পণ্য সরবরাহ হচ্ছে না। জট এড়াতে আপাতত ম্যানুয়াল পদ্ধতিতেই পণ্য ছাড়ের দাবি বন্দর ব্যবহারকারীদের। সকালে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম পরিদর্শন করেন বন্দর চেয়ারম্যান। তিনি জানান, ম্যানুয়াল পদ্ধতিতে চলছে অপারেশনাল কার্যক্রম। বন্দরে আমদানি রফতানি পণ্য ওঠানামা, জেটিতে ও বহির্নোঙরে জাহাজ আসা যাওয়া স্বাভাবিক। প্রতিদিন আপনার ইন্টারনেট সিস্টেম থাকলে আমরা যেভাবে 8 থেকে 10,000 কন্টেনার হ্যান্ডেল করি, এখন ইন্টারনেট সিস্টেম না থাকা সত্ত্বেও আমরা ডেইলি 8 থেকে 10,000 কন্টেনার হ্যান্ডেল করছি। 2 লক্ষ মেট্রিক টনের উপরে আমরা বাল্ক কার্গো হ্যান্ডেল করছি। জাহাজ প্রতিনিয়ত প্রতি জোয়ারে আসতেছে, প্রতি জোয়ারে আবার চলে যাচ্ছে। তো সেই জন্য বলছি, জাহাজ আসা নেওয়া, মাল ওঠানামা এবং পণ্য রপ্তানি করা বা আমদানির পণ্য সেটাকে আনলোড করা বা হ্যান্ডেল করা, এগুলো কোনো কিছু কিন্তু বন্ধ নেই। ইন্টারনেট সেবা বন্ধের কারণে কাস্টম হাউসে শুল্কায়ন বন্ধ, ফলে পণ্য খালাস হচ্ছে কম। বিকল্প উপায়ে সীমিত পরিসরে আমদানি পণ্য খালাস এবং পণ্য রফতানিতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বন্দর চেয়ারম্যান। বন্দর কিন্তু ডে 1 থেকে, যেদিন থেকে ইন্টারনেটটা ডাউন হয়েছে সারা দেশে, সেদিন থেকে কিন্তু বন্দর ম্যানুয়ালি তার সিস্টেম চালিয়ে যাচ্ছে, যাতে করে অল্টারনেটিভ সবসময় আমরা রাখি, যে কোনো অবস্থায় বন্দরের কার্যক্রম যেন 1 মিনিটের জন্য বন্ধ না হয়, সেই উদ্দেশ্যে কিন্তু সবসময় আমরা অল্টারনেটিভ পদ্ধতিগুলো ধরে রাখি। সেই পদ্ধতিতে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পাশাপাশি কাস্টমস এখন ওই একই পদ্ধতিতে ম্যানুয়ালি তাদেরও এই পণ্য ডেলিভারি দেওয়ার বিষয়টা তারা কার্যক্রম শুরু করেছে গতকালকে থেকে। জাহাজ ও পণ্য জট এড়াতে সার্ভার চালু না হওয়া পর্যন্ত পে অর্ডার এবং প্রয়োজনীয় ডকুমেন্ট দাখিল সাপেক্ষে ম্যানুয়ালি পণ্য ডেলিভারি দেওয়ার দাবি বন্দর ব্যবহারকারীদের। এই মুহূর্তে আমদানি রপ্তানি বাণিজ্য এটাকেও যদি সচল না রাখি, তাহলে দুর্যোগ আরও বাড়বে, মানুষ তার প্রয়োজনীয় জিনিসগুলি পাবে না। তো সেই ক্ষেত্রে যদি এটা দীর্ঘমেয়াদী হয়, ম্যানুয়াল প্রসেসে হলেও কম ঝুঁকিপূর্ণ পণ্য যেগুলি আছে সেগুলো ছেড়ে দেওয়া উচিত। কাস্টমস, বন্দর এবং আমরা যারা বন্দর ব্যবহারকারী আছি, ফ্রেট ফরওয়ার্ডার, শিপিং, সিএনএফ এজেন্ট, তাদের জন্য যদি একটি আলাদাভাবে ডেডিকেটেড একটা আপনার লাইন বা ইন্টারনেট সেবার যদি বিকল্প ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু এই ধরনের ভবিষ্যতে যদি কোনো ধরনের ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কার্যক্রম ব্যাহত হবে না। মামুন রশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।